অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যা 6:30 জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করবেন, এমনটি জানানো হয়েছে। জামাতের আমির ছাড়াও প্রতিনিধি দলে থাকবেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার্ড এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই সাক্ষাৎ করার পর বিস্তারিত জানা যাবে যে কী বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই সাক্ষাৎ করেছেন এই 4 বিশিষ্ট প্রতিনিধি দল। তবে যেমনটি ধারণা করা হচ্ছে, সামনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই বর্তমান রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে হয়তোবা আলোচনা করা হবে। কিছুক্ষণ আগে বেশ কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করেছে, এখনও একটি গাড়ি প্রবেশ করছেন ভিতরে, তবে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি যে আসলে কারা এসেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনের থেকেই। সন্ধ্যা 6:30 সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই জামায়াত ইসলামের 4 বিশিষ্ট এই প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। যদিও কিছুক্ষণ আগ থেকেই বেশ কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করেছেন, তবে কে বা কারা ভিতরে প্রবেশ করেছেন সে বিষয়টি এখনও পর্যন্ত সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগেই বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ তার সহপরিবার সহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই। আজ জামায়াত ইসলামের 4 বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে সাক্ষাৎ করবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনের থেকে যুক্ত হয়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সন্ধ্যা 6:30 সময় রাষ্ট্রীয় অতিথি ভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামাতের 4 বিশিষ্ট একটি প্রতিনিধি দল। বর্তমান দেশের চলমান পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হয়তোবা আলোচনা করা হবে, এমনটি ধারণা করা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গেই কথা বললে বিস্তারিত জানা যাবে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই বেশ কয়েকটি গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করেছেন এবং কে বা কারা ভিতরে প্রবেশ করেছেন সে বিষয়ে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেমনটি ধারণা করা হচ্ছে, শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন এমনটি ধারণা করা হচ্ছে। তবে কিছুক্ষণ আগে যে গাড়িটি প্রবেশ করেছেন, হয়তো এই গাড়িতে করেই জামাত ইসলামের প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন এমনটি ধারণা করা যাচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবারে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহপরিবার। আজ সন্ধ্যা 6:30 সময় রাষ্ট্রীয় অতিথি ভবনেই সাক্ষাতে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই জামায়াত ইসলামের 4 বিশিষ্ট প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষেই গণমাধ্যম কর্মীদের সঙ্গেই কথা বললে জানা যাবে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে যেমনটি ধারণা করা যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং বর্তমান রাষ্ট্রের চলমান পরিস্থিতি নিয়ে হয়তোবা ভিতরে এই সাক্ষাতে আলোচনা করার সম্ভাবনা রয়েছে বলে এমনটি ধারণা করা যাচ্ছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।